ভিক্টোরিয়া হাউসের সামনে এবারে 21শে জুলাইয়ের সভা কারা করবে, অর্থাৎ কালীঘাট তৃণমূল নাকি রীতিমত তৃণমূল অনুমতি চেয়ে পুলিশের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আর তারই মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে কুণাল ঘোষ, দোলা সেনরা একেবারে ফিতে নিয়ে মাপজোক করতে পৌঁছে গিয়েছিলেন, যা নিয়ে মামলাও হয়েছে। আর হেয়ার স্ট্রিট থানায় আজকে সেই অভিযোগের পর যখন হাজিরা দিতে বলা হয়েছিল, তিনি আজকে হাজিরা দিলেন। কুণাল ঘোষ আজকে হাজিরা দিলেন আজকে হেয়ার স্ট্রিট থানায়। 21শে জুলাই সভার অনুমতি পাওয়ার আগে একেবারে ফিতে নিয়ে রাস্তায় মাপজোক করা হয়েছিল, যা নিয়ে অভিযোগ দায়ের হয়। কুণাল ঘোষ, দোলা সেন, বৈষ্ণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আর কুণাল ঘোষ আজকে হাজিরা দিলেন। বাধা দিচ্ছেন, করতে দিচ্ছেন না। যদি যোগাসনের জন্য রেড রোডের মতো রাস্তা 7 দিন বন্ধ থাকে, তাহলে কলকাতার উপর সাম্প্রতিককালের সবচেয়ে বড় গণহত্যার শহীদ তর্পণ আধবেলা একটাও রাস্তার অর্ধেক, সেটা তারা করতে দিচ্ছে না। আমাদের কি দোষ? ওরা যেটা দোষ বলছেন, আমি কোনো দোষ করিনি। আমরা আইন মতো আবেদন করেছিলাম। আবেদন যে খারিজ হচ্ছে তখনও জানানো হয়নি, বরং আমাদের কাছে খবর ছিল যে পুলিশ এটা বলতে পারেন যে আর একটু ছোট করে করুন, একদিক ছেড়ে করুন, এরকম যেরকম খবর আসে। তো আমরা একটা প্রাথমিক সমীক্ষা করে নিচ্ছিলাম যে পুলিশকে সহযোগিতা করতে কতটা একটুখানি ছোট বা একটা দিক ছেড়ে করা যায়, সেগুলো আমরা দেখছিলাম। আপনারা একটা ভিডিও দেখাতে পারবেন যে একটা গাড়ি আটকে ছিল, ছুটির দিন রবিবার বিকেল 3টের পর বৃষ্টির মধ্যে আমরা জাস্ট জায়গাটা দেখেছি যাতে পুলিশকেই সহযোগিতা করা যায়, কোনো অন্যায় সেখানে করিনি। আসি পরের খবরে। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলেজ স্ট্রিট। থাকবে পাথর বাঁধা রাস্তা, এলাকায় চলবে না কোনো গাড়ি। ঘোড়ার জন্য থাকবে সাইকেল, বয়স্কদের জন্য থাকবে ব্যাটারি চালিত গাড়ি। কলেজ স্ট্রিটে চলবে শুধু সাজানো ট্রাম, এমনই জানিয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলেজ স্ট্রিটকে অক্সফোর্ড স্ট্রিট, লন্ডনের যে অক্সফোর্ড স্ট্রিট আছে তার মতো সাজাবো। কবল স্ট্রিটস হবে, নো ভেহিকল জোন হবে, কোনো আওয়াজ হবে না ওইখানে। পুরো ওই চত্বরটাতে শুধু সাইকেল চলবে, ট্রাম চলবে আর ব্যাটারি কার। বাইরে বাস স্ট্যান্ড, এই সাইকেল স্ট্যান্ড থাকবে। আপনি যদি সাইকেল চালাতে পারেন তাহলে সাইকেল করে সেই চত্বরে ঘুরবেন। বয়স্ক মানুষদের জন্য ব্যাটারি কার থাকবে আর ট্রামটা চলবে। সুন্দর করে ট্রামকে সাজাবো। আর জায়গায় জায়গায় বই পড়ার জন্য বেঞ্চ থাকবে, বসার জায়গা থাকবে। রাত্রিবেলাতেও পুরোনো দিনের আর্কিটেকচারে ল্যাম্পপোস্ট থাকবে। পুরোনো দিনের কলকাতাকে তুলে ধরবে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত 2023 সালে সিবিআই এর হাতে গ্রেফতারও হয়েছিলেন। কালীঘাটের কাকু কে তা প্রথমবার সামনে এনেছিলেন তিনি। সেই তাপস মণ্ডলী এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নিয়োগ দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন। সবই তো অভিষেক ব্যানার্জির নির্দেশেই সবকিছু হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষত এখনো দগদগে। গত 15ই জুন নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় 11 ঘন্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে চাঞ্চল্যকর দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না শুনলে কেউ টাকা দিত, তার নাম শুনেই তো টাকা দেওয়া হয়েছে। আপনার সাথে ডিরেক্টলি ডিল হয়নি, কিন্তু মানে ভায়া সুজয় কৃষ্ণ ভদ্র, ভায়া কুন্তল ঘোষ এই টাকা পৌঁছেছে। হ্যাঁ, এবার সবটা পৌঁছেছে কিনা সেটা আমি কি করে বলবো। তবে কিছু না পৌঁছালে কাজ শুরু করতো না, টাকার চাপ দিত, তাড়াতাড়ি টাকা পাঠাও, সাহেবকে টাকা দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত 2023 সালের 19শে ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল। এরপর 21শে ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম শোনা যায় নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে। কালীঘাটের কাকু কে সেটা কুন্তলজিকে বলবে, আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি জানো সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি, আমি চিনি না। নিয়োগ দুর্নীতি কাণ্ডেই তাপস মণ্ডলের মুখেই প্রথম কুন্তল ঘোষের নাম শোনা যায়। এরপরে একে একে গ্রেপ্তার হন কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্ররা। এবার সেই তাপস মণ্ডলই বিস্ফোরক অভিযোগ করলেন। কুন্তল বলেছিল না, বারবার সিবিআই আমাকে চাপ দিচ্ছে অভিষেক ব্যানার্জির নাম বলার জন্য। মানে এটা কিরকম হলো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। কুন্তলের ভাষাটা সেরকম হলো না, তাহলে ও তো ইনডাইরেক্টলি বলেই দিল যে আমার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ আছে। আর আবে কাকু পেয়েছে, সব টাকা না পেলেও পেয়েছে, এটা অস্বীকার করতে পারছি না। এরকম কিছু হয় সেটা কুন্তল সবসময় দাদা 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 করতো। দাদা মানেই অভিষেক ব্যানার্জি,
সব দাদার সাথে কথা হয়েছে, দাদার সাথে আলোচনা হয়েছে, দাদা অর্ডার দিয়ে দিয়েছে। দুর্নীতির টাকা কিভাবে পৌঁছতো সে বিষয়েও মুখ খুলেছেন তাপস মণ্ডল। মহিষবাথানে যে আমার অফিস ছিল, টাকাটা পৌঁছে যেত কিংবা কুন্তল লোক পাঠাতো, আচ্ছা, নিয়ে যেত। আর আমি ওই ডায়েরিটা রেখেছিলাম যে যখন যা টাকাটা নিয়ে যাবে একটা সই করে দিতে। সেটা এই ডায়েরিটা তো অলরেডি ইডির কাছে রয়েছে, অরিজিনাল ডায়েরি, যেখানে কুন্তল সই করেছে, অরবিন্দ রায় বর্মন সই করেছে, মানে 19,44,50,000 টাকা নিট হিসেবে। আমি পরেই জানতে পেরেছি যে ওই লিপস অ্যান্ড বাউন্সেই সব টাকাগুলো ঢুকেছে। সিবিআই তদন্তে উঠে আসে রীতিমতো রেড চাঁদ বেঁধে স্কুলে চাকরি বিক্রি হয়েছিল এমন অভিযোগও সামনে আসে। অনেকেই কারি কারি টাকা দিয়েও চাকরি পাননি। এ নিয়ে 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বলে দাবি করেছেন তাপস মণ্ডল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি লিখেছিলাম। চিঠি কাকে পৌঁছেছিল? ছাত্রী বলল সুমিত নেবে না, সুমিত সব জানে। সুমিত আমাকে বলেছে যে আপনার টাকাটা যাতে আদায় হয় কুন্তলকে চাপ দিয়ে, সেই ব্যাপারে আমি একটা চেষ্টা নিচ্ছি, কিন্তু আপনাকে লাখখানেক টাকা খরচা করতে হবে। সুমিত রায় ওর যে অ্যাসিস্ট্যান্ট, আমি তো ওর সাথে একবার দেখা করেছিলাম এই ব্যাপারে। কেন? এই অর্গানাইজার টিচারদের ব্যাপারে। তখন তো দেখলাম সুমিত পাত্তা দিল না। শেষ অব্দি দুর্নীতির মাথা অব্দি কি পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের দুই শিবিরের মধ্যেও কি এবার ভাঙন ধরেছে? সোমবার বিধানসভায় অধিবেশন চলাকালীন যে প্রশ্ন উঠেছিল মঙ্গলবার কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে, সেই জল্পনাই আবার শুরু হয়েছে নতুন করে। কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। আঙুর ফল টক। বিধানসভার অন্দরে তৃণমূল এখন দুভাগ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। কিন্তু এর মধ্যে কোনো শিবিরেও কি ভাঙন ধরছে? কোনো শিবিরের সদস্যরা কি অন্য শিবিরমুখী হচ্ছে? দুপক্ষের বাকযুদ্ধে শুরু হয়েছে সেই জল্পনা। এর সূত্রপাত হয়েছিল সোমবার। বিধানসভার অন্দরে ঋতব্রত তৃণমূলের মধ্যেও দেখা গেছিল বিভাজন। সোমবার বিজেপি সরকারের দুটি বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পাশে ভোটাভুটি শুরু হতেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক। কিন্তু এই শিবিরের 7 জন বিধায়ক আবার নিজের আসনেই বসে থাকেন। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে দেখা যায়। মঙ্গলবার এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। কে যাচ্ছে ওখানে? যাদের নিজেদের দুর্নীতি আছে তারা বাঁচতে যাচ্ছে তদন্ত থেকে। মূল উদ্দেশ্য তৃণমূলটাকে ডিস্টার্ব করা। ফলে যারা মনে প্রাণে ওই কালচারটার সঙ্গে মেলাতে পারছেন না তাদের একটু অসুবিধা হচ্ছে। সেই কারণেই কখনো দেখা যাচ্ছে ওদের সঙ্গে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। পাল্টা এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফেও। এই আঙুর ফল টকের ধ্বজাধারীরা তারা কোথায় কি বলছেন, কোথায় বার্তা পাঠাচ্ছেন, কোথায় ফিলার পাঠাচ্ছেন, কোথায় গিয়ে সো কল্ড নেতা নেত্রীর 180 ডিগ্রি উল্টো দিকে কি অবস্থান নিচ্ছেন, এটা কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তা আপনারা একটু খোঁজ নিন, মানে কেউ কালীঘাটে যাওয়ার আগে কি করছেন বা বেরিয়ে কি করছেন বা কোথায় গিয়ে কি বলছেন, যে সবার জন্য দরজা ওপেন নয়। রাজ্য রাজনীতিতে কি আসতে চলেছে নতুন কোনো মোড়? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।